বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল অস্ট্রেলিয়া। এছাড়াও তালিকায় নাম এসেছে আরও 3 দেশ, ভারত, নেপাল ও ভুটানের। ভিসা বিবেচনায় প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে এভিডেন্স লেভেল 3। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন মিশু। শারমিন, যে ভিসা কঠোর করার কথা বলা হচ্ছে, নতুন নিয়মে আসলে কি কি আছে আর এর কারণগুলো আসলে কি কি? আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যদি বাইরে আসতে চায়, কিছু প্রক্রিয়া আছে, কিছু ডকুমেন্ট জমা দিতে হয়, স্টার্টিং ফ্রম তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফ্যামিলি কন্ডিশন এবং অ্যাসেট যা দেখাতে পারে সবকিছুই আসলে প্রক্রিয়ার মাধ্যমে দেখাতে হয়। যে কোনো ইউনিভার্সিটি পড়তে চাই কিংবা কলেজে পড়তে চায়, তো একটা নিয়মের মাধ্যমে প্লাস আইএলটিএসটা কিংবা পিটিই ইংলিশ লেভেল সেটাও চেক করে। বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া দেওয়া থাকে, 5.5, 6, 7 কিছু গ্রেডস থাকে, সেই অনুযায়ী তাদেরকে অ্যাপ্লাই করতে হয়। যেটা মাঝখানে হয়েছিল গত সেপ্টেম্বরে, আমরা লেভেল 1 এ এসেছিলাম, যেটার মানে হচ্ছে আমাদের খুব মিনিমাম ডকুমেন্টেশন দেওয়া দরকার ছিল। বলতে গেলে ফাইন্যান্সিয়াল প্রুফ দেখানো দরকার ছিল না। তারা ইন জেনারেল ভেবেই নিয়েছিল যে বাংলাদেশ এমন একটা জায়গায় এসেছে যে তারা স্টুডেন্টরা আসলে, এই দেশে আসলে তারা ঠিকমতো পড়ালেখা করতে পারবে, খরচ জোগাড় করতে পারবে, ফ্যামিলি থেকে পয়সা আসবে, তাদের কোনো স্ট্রাগল করতে হবে না। সো ওই জায়গা থেকে আম নামিয়ে আবার লেভেল 3 তে নেওয়া হয়েছে। যেটা হয়েছে এখন ভিসা এক ক্ষেত্রে হচ্ছে অনেক রিজেকশন হয়েছে মাঝখানে। টাফ হয়েছে সবকিছুই। আ এবং যেটা IELTS বা পিটি যেটা অনেকে দেওয়া লাগতো না, সেটা আবার ফেরত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে চরম অনিশ্চয়তায় মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীরা। মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে চেয়েও প্রতারক চক্রের শিকার হচ্ছেন অনেকে। অভিযোগ আছে বিমানের টিকিট কালোবাজারির। এ নিয়ে একটু বিস্তারিত জানবো। মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, ইমিগ্রেশনের সামনে যে বিক্ষোভের কথা খবর আমরা পেয়েছি, এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। তাদের দাবিগুলো আসলে কি কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, এখানে বিষয়টি বিক্ষোভ না, এখানে হলো যে অসংখ্য প্রবাসী বাংলাদেশী তারা এখানে যে নিজেদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যখন তারা অবৈধ হয়ে গেছে, তারা সেই অবৈধ অভিবাসীদের মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হিসেবে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে তারা নিজ দেশে ফেরত চলে যাওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় এখানে প্রতিদিন আসলে আ আ সকাল থেকে প্রায় কয়েকশো এখানে প্রবাসী বাংলাদেশী এবং বিদেশি নাগরিকরা এখানে আমার পেছনে ঠিক ইমিগ্রেশনের সামনেই তারা অবস্থান করছিলেন। কিন্তু সময় আ পা শেষ হয়ে যাওয়ার কারণে তারা এখান থেকে চলে গেছেন। তবে তারা আশেপাশে অবস্থান করছেন, কিন্তু এখানে দীর্ঘ লাইন ধরে তাদেরকে থাকতে হয় এবং রাত্রে কিন্তু তারা বা আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা চ্যানেল 24 এর মাধ্যমে দেখিয়েছি যে অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা নিজেরা আত্মসমর্পণ করার জন্য রাতে এসে এখানে ইমিগ্রেশন সামনে অবস্থান করছেন এবং দিনের বেলা তারা আত্মসমর্পণ করছেন। কিন্তু এখানে একটি বিষয় যে আসলে কেন এই প্রবাসী বাংলাদেশীদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। প্রথমত তারা এখানে দীর্ঘদিন থেকে বিভিন্ন কলিং ভিসা সহ বিভিন্ন ভিসায় তারা অবৈধ হয়ে গেছে। এই মুহূর্তে সবথেকে বেশি সংকটে যেটি হচ্ছে সেটি হলো যে তারা যে দেশে ফিরে যাবে, সেই ক্ষেত্রে এখানে যে বিমানের যে কালোবাজারি এবং সিন্ডিকেট চলছে, বিমান বাংলাদেশ সহ যে সমস্ত এয়ারলাইন্স গুলো এখানে রয়েছে, তার কারণে তারা কিন্তু যে মালয়েশিয়া সরকারের দেওয়া যেই সময় কিন্তু সীমিত হয়ে আসছে। খুব শীঘ্রই এই সময়টি শেষ হয়ে যাবে। তারা কিন্তু টিকিট পাচ্ছে না। টিকিটটা কালোবাজারি করা হচ্ছে এবং তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ হাই কমিশন থেকে কিন্তু ট্রাভেল পাস পাচ্ছে না। ট্রাভেল পাস নিয়ে জটিলতা তৈরি করছে যে নাগরিকত্ব যাচাইয়ের নামে এখানে করে হলো চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল এবং নোয়াখালী অঞ্চলের মানুষদেরকে খুব বেশি হয়রানি করা হচ্ছে। তারা কিন্তু ঠিকমতো ট্রাভেল পাস দিচ্ছে না। একটি ট্রাভেল পাসের জন্য গিয়ে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হয় এবং দীর্ঘদিন তাদেরকে হলো যে ঘুরতে হয়। কিন্তু যদি দালালের মাধ্যমে কোনো প্রক্রিয়া করা হয়, কিন্তু হাই কমিশন থেকে আবার তারা ট্রাভেল পাস পাচ্ছে। এই যে প্রক্রিয়াটির মধ্যে দিয়ে আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশী এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা শঙ্কার মধ্যে রয়েছে। একদিকে অভিযান চলছে, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে জানুয়ারির শেষ নাগাদ তারা কিন্তু সারাশি অভিযান পরিচালনা করবে এবং প্রত্যেকটা বাসা বাড়িতে অভিযান পরিচালনা করবে, যাতে করে কোনো অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে থাকতে না পারে। এই যে মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে সুযোগ দেওয়ার পরেও কিন্তু প্রবাসী যে সমস্ত বাংলাদেশীরা এখান থেকে ফিরে যেতে চান, তারা কিন্তু ফিরে যাচ্ছেন না, শুধুমাত্র সিন্ডিকেশন এবং কালোবাজারির কারণে এবং বাংলাদেশ হাই কমিশনের সঠিক সহযোগিতা না পাওয়ার কারণে। এই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সব থেকে বেশি দরকার যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতি সত্বর
বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করে এবং এখানে যে সমস্ত এয়ারলাইন্স গুলো রয়েছে তাদের সাথে কমিউনিকেট করে টিকিটের যে দাম রয়েছে দামের কিছুটা সহমর্মিতার মধ্যে নিয়ে আসে। এবং আমরা আরেকটি বিষয় আপনাদের মাধ্যমে বলে রাখি, যেহেতু বাংলাদেশ বিমান একটি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সরকারি প্রতিষ্ঠান হওয়ার পরেও তার কালোবাজারের কারণে অনেক সময় দেখা গেছে যে তাদের এখান থেকে সিট খালি যাচ্ছে কিন্তু তারা টিকিট বিক্রি করছে না। এই যে পরিস্থিতিগুলো কিন্তু বিরাজ করছে, এটার জন্য যদি অতি সত্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করা না হয়, অথবা বাংলাদেশ হাই কমিশনকে এখানে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদেরকে যদি সেইভাবে তাগিদ দিয়ে যদি আমাদের প্রবাসীদের পক্ষে কাজ করার জন্য যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু আমাদের এখানে অসংখ্য প্রবাসী এখানে কিন্তু নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে এবং তারা মালয়েশিয়া সরকারের কাছে আত্মসমর্পণ করে তারা দেশে যাওয়ার জন্য যে প্রক্রিয়া করছে সেটি তো আসলে যে ভাটা পড়ছে। এই ক্ষেত্রে সরকার যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু আমাদের প্রবাসীরা অনেক বড় জটিলতার মধ্যে পড়বে। আপনারা জানেন যে আমাদের গত যে 2025 সাল পার হয়েছে, এখানে প্রায় মালয়েশিয়াতে 90,000 অভিবাসীকে আটক করা হয়েছে, তার মধ্যে 1/3 যেটি হলো যে বাংলাদেশি শ্রমিক। জি ওয়াহিদ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মালয়েশিয়া থেকে ওয়াহিদ সোহান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।